দৌত করে, চেহারা দৌত করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে ওযু করতে হাত দৌত করেছে, পা দৌত করেছে, চেহারা দৌত করেছে, কিয়ামতের দিন হাত, পা, চেহারা নূরে তারকার মতো জ্বলজ্বল করতে থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন ওই যে হাসরের মাঠের কোনায় একজন হাত তুলছে, দেখা যায় হাত থেকে তারকার মতো আলো বের হচ্ছে, চেহারা থেকে তারকার মতো আলো বের হচ্ছে, পা থেকে তারকার মতো আলো বের হচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনে ফেলবেন যে এটা মুসার উম্মাহ হতে পারে না, এটা ঈসার উম্মাহ হতে পারে না, এটা অন্যান্য উম্মাহ হতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনে ফেলবেন এটা তার উম্মত। ডাক দিয়ে আনাবে, নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করে দিবে। আল্লাহ নবীর হাতে হাউজে কাউসারের পানি কারা কারা পান করতে চান দেখে হাত তোলেন তো ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি আমরা পান করতে চাই কি চাই না? এবার আল্লাহকে হাজির নাজিরে বিশ্বাস করে বলেন, আল্লাহ নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য গোপালগঞ্জের মানুষ প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ। বড় আস্তে কইছেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তমাখা ইসলামকে বাংলাদেশে বিজয় করার জন্য প্রস্তুত আছেন? আল্লাহ সবাইকে কবুল করুক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে আল্লাহ সবার আগে কি খাওয়াবেন? মাছের কলিজা। আল্লাহ আমাদের সবাইকে একসাথে খাওয়ার তৌফিক দান করুন। এখান থেকে কথা গেছিল এইদিকে। 3 নম্বর প্রশ্ন ছিল যে বাচ্চার চেহারা কখন বাপের সাথে মিলে, কখন মায়ের সাথে মিললে। এগুলা বিয়ে শাদী করলে এমনি বুঝবেন, সব কথা সব জায়গায় বলা যায় না, ছোট মানুষরা আছে, না বুঝলেও সমস্যা নাই। মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, বিয়ে শাদী যখন করবেন এই মাসালা এমনি বুঝে ফেলবেন। 3 নম্বর প্রশ্নের উত্তর দিলাম না। যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3 প্রশ্নের উত্তর দিয়ে ফেললেন, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা নিশ্চিত হয়ে গেলেন এই ব্যক্তি কি নবী, সত্য নবী। সাথে সাথে তিনি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর কাম শেষ, মুসলমান হয়ে গেলেন। লম্বা ঘটনা সংক্ষেপে বলছি। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আগে ইহুদি ছিলেন। দেখেন আল্লাহ তাআলা প্রত্যেক উম্মার জন্য এক একটা দিনকে সম্মানিত করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআ, এই উম্মার জন্য সর্বশ্রেষ্ঠ দিন হলো শুক্রবার। সর্বশ্রেষ্ঠ দিন হলো কি? শুক্রবার। ফিহি খুলিকা আদম, আল্লাহ এর 5টা বৈশিষ্ট্য আছে, ওই আলোচনায় যাচ্ছি না। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু আলাইয়া সালাতাকুম ইয়াউমাল জুমআ, এটা সহিহ বুখারীতে হাদিস আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুক্রবার যখন আসবে আমার উপর বেশি করে দুরূদ পড়বা। কেন? ফা ইন্না সালাতাকুম মারুযাতুন আলাইয়া, শুক্রবারে আমার উপর দুরূদ পড়লে ওই দুরূদ গোপালগঞ্জে থাকে না, ওই দুরূদ মুকশেদপুরে থাকে না, ওই দুরূদ ফরিদপুরে থাকে না। ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনা মিন উম্মতি আসসালাম, আল্লাহ তাআলা দুনিয়াতে একদল ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। তাদের আর কোনো ডিউটি নাই, তাদের আর কোনো কাজ নাই, তাদের আর কোনো ব্যস্ততা নাই, তারা সারা দুনিয়া ঘুরে বেড়ান। আর আল্লাহর কোনো বান্দা পৃথিবীর কোনো প্রান্তে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দুরূদ পড়ে, ফেরেশতারা ওই দুরূদে সালাম নিয়ে নবীর সোনার মদিনার রওজা আকদাসে পৌঁছাই দেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা যখন মুসলমান হলেন, আল্লাহ তাআলা এই উম্মার জন্য সম্মানিত করেছেন শুক্রবারকে। তো তিনি শুক্রবারকে 100 সম্মান করেন, কোনো সমস্যা নাই। শুক্রবারের যত বিধান আছে সব তিনি পালন করেন। আমাদের জন্য স্পেশাল দিন হলো শুক্রবার, আর ইহুদিদের জন্য স্পেশাল দিন ছিল ইয়ামুস সাbt, ইয়ামুল আহাদ, শনি রবি, মানে শনিবার, রবিবারের কথাও আছে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু শুক্রবারকে তিনি 100 সম্মানী করেন। কিন্তু ইহুদি ধর্মে যেই দিন সম্মানী ছিল, সেই দিনের প্রতি অন্তরের কোনায় তার একটা টান রয়ে গিয়েছে। আমাদের ধর্মে উটের গোশত খাওয়া হালাল, বলেন আমাদের ধর্মে উটের গোশত খাওয়া হালাল, উটের দুধ খাওয়া হারাম। ইহুদিরা উটের দুধ খেত না, মদিনার ইহুদিরা উটের দুধও খেত না, উটের গোশতও খেত না। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার পর তিনি উটের গোশতকে হালাল মনে করেন, তিনি উটের দুধকে হালাল মনে করেন। কিন্তু আগের ধর্মে যেহেতু হারাম ছিল তিনি হালাল মনে করেন, বাট আগের ধর্মে যেহেতু খেতেন না, মুসলমান হওয়ার পর তিনিও উটের দুধ খেতেন না, উটের গোশত খেতেন না। আল্লাহ তাআলা কোরআনে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে আগের ধর্মে যে দিন সম্মানী ছিল, এই দিনের প্রতি অন্তরের কোনায় একটু টান থাকার কারণে
আগের ধর্মে উটের গোশত খেতেন না, উটের দুধ খেতেন না। মুসলমান হওয়ার পর উটের গোশত এবং উটের দুধ আগের ধর্মের টানে না খাওয়ার কারণে আল্লাহ তাআলা সূরাতুল বাকারার আয়াত নাযিল করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। প্রশ্ন হলো উদখুলু ফিস সিলমি, তোমরা ইসলামে প্রবেশ করো, কতটুকু প্রবেশ করো? আসবে 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 ভাই, মাইকটা দেন, মাইক দেন। ভাই মাইক দেন। লাইনে একটু প্রবলেম হয়েছে, ওখানে একটু ডিস্টার্ব হচ্ছে বাইরে না হ্যান্ড মাইক ছিল একটা কার। এখানে এক মুরব্বীর কাছে একটা হ্যান্ড মাইক চলে গেছে। বসেন, সবাই জিকির করি, লা লা ইলাহা। মাইক লাইন কেটে গেছে এখানে। আমাদের একটা ছিল, এটা কই? আওয়াজ শোনা যায়? পিছন গেল গা দেখি না। শোনা যায়? মাশাআল্লাহ। আচ্ছা শোনেন, একটু দূরে উপরে তুলেন। হ্যাঁ, যখন মাইক ছিল না তখন ওয়াজ ছিল কি ছিল না? বলে না, যখন মাইক ছিল না তখন ওয়াজ ছিল না। সুতরাং মাইক থাকলেও ওয়াজ হবে, মাইক না থাকলেও ওয়াজ হবে ইনশাআল্লাহ। বলেন, আমার কণ্ঠে আল্লাহ তাআলা এত জোর দিছেন, আমি যদি দাঁড়িয়ে উচ্চ সুরে বলি আশা করি পিছন থেকে শোনা যাবে ইনশাআল্লাহ। যাক, তো আমি যে কথা বললাম, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা তখন আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু, প্রবেশ করো, ফিস সিলমি, ইসলামে কাফা, পরিপূর্ণভাবে। দেখেন, আমরা তো এমনি মুসলমান আছি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, দান সদকা করি, আমরা তো সব কিছুই করি। সব কিছু করার পরও আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিচ্ছেন। কি নির্দেশ দিচ্ছেন? পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। এর ব্যাখ্যা কি? অর্থাৎ আপনার জীবনের এমন কোনো সাইড বাকি থাকা যাবে না। দেখা গেল আপনি খাবারের ক্ষেত্রে ইসলাম মানেন, ঘুমানোর ক্ষেত্রে ইসলাম মানেন, অজুর ক্ষেত্রে ইসলাম মানেন, গোসলের ক্ষেত্রে ইসলাম মানেন, বাথরুমে যাওয়ার ক্ষেত্রে ইসলাম মানেন, ইস্তেঞ্জার ক্ষেত্রে ইসলাম মানেন, রাষ্ট্র পরিচালনায় ইসলাম নাই, অর্থনীতিতে ইসলাম নাই, বিচার ব্যবস্থায় ইসলাম নাই, রাজনীতিতে ইসলাম নাই, চলবে না। উদখুলু ফিস সিলমি কাফা। দেখেন, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু একটু টান থাকার কারণে আল্লাহ তাআলা তাকে বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। আজকে আমাদের বিচার ব্যবস্থায় ইসলাম নাই, সংবিধানে ইসলাম নাই, অর্থনীতিতে ইসলাম নাই, সংসদে ইসলাম নাই, সিটি কর্পোরেশনে ইসলাম নাই, ইউনিয়ন পরিষদে ইসলাম নাই, ব্যাংকে ইসলাম নাই, কোথাও ইসলাম নাই। 10 মিনিট, আচ্ছা ইনশাআল্লাহ। আমার সময় কমে আসতেছে, আমি তো ওয়াজ শুরুই করলাম না এখন, বুঝেন নাই? বলতেছে 10 মিনিটের ভিতর শেষ করতে। ইনশাআল্লাহ আমাদের শায়েখ আসবেন, গুরুত্বপূর্ণ বয়ান রাখবেন, আমাদেরকে সময় যত কম দিবেন আমরা তত খুশি। এটা হলো প্রফেশনাল বক্তা যারা, বুঝেন নাই? আর আমি বিশেষ করে যেহেতু এই বিষয়টা ধরছি, আপনি যত 10 মিনিট বলেন, যতক্ষণ এরা না বুঝাইছি মাইক সামনে না ইনশাআল্লাহ। কন বুঝেন নাই কথা? শায়েখে চরমোনায় যদি আমি আর 1 ঘন্টা আওয়াজ করি কিচ্ছু বলবে না। তবে আজকে শায়েখ অনেকদিন সফরে বাড়িতে যাবে, তো এই জন্য সময় বেশি নিব না, আমি বুঝি। এটা আপনি না বললেও আমি শেষ করতাম। তারপরে ধন্যবাদ। এই যে আপনি বলে 3 মিনিট নষ্ট করছেন, মানে 13 মিনিট বলবো ইনশাআল্লাহ। ঠিক আছে না? এখন বাচ্চা 41, ইনশাআল্লাহ 55-তে ছেড়ে দিব ইনশাআল্লাহ। তাহলে ভালো করে বুঝেন, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে কি প্রবেশ করেন? ইসলামে প্রবেশ করেন। আজকে দেখেন, আমরা ভাত খাই কোন হাত দিয়ে? কথা বলেন, ভাত খাই কোন হাত দিয়ে? বাংলাদেশে কেউ দেখবেন বাম হাতে ভাত খায় না। জিজ্ঞাসা করবেন ডান হাতে ভাত খান কেন?
বলবে ডান হাতে ভাত খাওয়া সুন্নত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। এমন আমাদের যারা সিগারেট খায়, সিগারেটটাও খায় কোন হাত দিয়ে? ডান হাত। বাম হাত দিয়ে খায়, ডান হাত দিয়ে খায়। হ্যাঁ, এরপরে শুনেন, আমাদের দেশে আমরা ইস্তিনজা করি কোন হাত দিয়ে? বাম হাত দিয়ে। আমাদের দেশে কি এমন মানুষ পাইছেন কখনো যে ইস্তিনজা করে ডান হাত দিয়ে? করে না। কেন? যে এই হাত দিয়ে এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করার কথা বলেছেন। আমাদের দেশে দেখবেন আমরা খাবার ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামকে ফলো করি। নামাজ যখন পড়তে যাই, আমাদের দেশে দেখবেন অনেক যুবক আছে প্যান্ট পরে টাকনুর নিচে, ঠিক আছে না? সে যখন মসজিদে নামাজ পড়তে যায়, অজু করে যখন মসজিদে ঢুকে, দেখবেন মসজিদে ঢুকার আগে প্যান্টটা এইভাবে তুলে ফেলে। বলবেন ভাই প্যান্টটা এইভাবে তুলছেন কেন টাকনুর উপরে? সে বলবে ভাই টাকনুর নিচে পোশাক পরা হারাম, মসজিদেও কি এটা টাকনুর নিচে থাকবে? এজন্য দেখবেন সে মসজিদে, আলহামদুলিল্লাহ এটা খুবই ভালো, সে খাবারের আগে হাত ধৌত করছে, খুবই ভালো। সে খাবারের শুরুতে বিসমিল্লাহ বলছে, খুবই ভালো। সে মসজিদে গিয়ে প্যান্ট তুলে ফেলছে, খুবই ভালো। সে বাথরুমে ইস্তিনজা করছে, ভালো, খুবই ভালো। অজুর ক্ষেত্রে শরিয়ার বিধান মানছে, খুবই ভালো। তাকে অজুর ক্ষেত্রে বলবেন এই কাজ করছেন কেন? বলবে ইসলামের বিধান নেই। খাবারের ক্ষেত্রে বলবেন এই কাজ করছেন কেন? বলবে ইসলামের বিধান নেই। আপনি তাকে ইস্তিনজার ক্ষেত্রে বলবেন এই কাজ করছেন কেন? বলবে ইসলামের বিধান নেই। শুনেন, আমাদের দেশে খাবারের ক্ষেত্রে আপনি যেমন ইসলামের বিধান মানতে বাধ্য, বাথরুমে যাওয়ার ক্ষেত্রে আপনি যেমন ইসলামের বিধান মানতে বাধ্য, আপনি ইসলামের বিধান মানতে হবে, ঠিক তেমনি ভাবে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইসলামের বিধান আছে না নাই? একটু জোরে বলেন। রাষ্ট্র কেমনে চালাবেন? ইসলামের বিধান আছে না নাই? বিচার কেমনে করবেন? ইসলামের বিধান আছে না নাই? দেখেন আমাদের দেশের যে বিচার ব্যবস্থা, এই বিচার ব্যবস্থা ইসলামের না ব্রিটিশের? জোরে বলেন। একদিকে ইসলামের বিচার ব্যবস্থা, আরেকদিকে ব্রিটিশের বিচার ব্যবস্থা। কেউ যদি মনে করে ইসলামের বিচার ব্যবস্থার থেকে ওই ব্রিটিশের লাল চামড়াদের, যারা মদ খায়, ইয়াবা খায়, গাঁজা খায়, যাদের কাছে ওহির জ্ঞান নেই, কোরআনের জ্ঞান নেই, কেউ যদি মনে করে ইসলামের বিচার ব্যবস্থার চেয়ে ব্রিটিশের বিচার ব্যবস্থা উত্তম, তার ইমান আছে না গেছে? আজকে রাজনীতির কারণে কত মানুষ ইমান হারায়। একটা হলো ইসলামের বিচার ব্যবস্থা নাই, আপনি ইসলামের বিচার ব্যবস্থা বাস্তবায়নের চেষ্টা করবেন, যেটা আমরা করতেছি। আমাদের রাজনীতি ইবাদত, বলেন আমাদের রাজনীতি, জোরে বলেন আমাদের রাজনীতি। আমরা যেই নিয়তে এশার নামাজ পড়েছি, যেই নিয়তে ফজরের নামাজ পড়বো, যেই নিয়তে তাহাজ্জুদ পড়ি, যেই নিয়তে জিকির করি, যেই নিয়তে রোজা রাখি, যেই নিয়তে হজ করি, ওই নিয়তে ইসলামী আন্দোলন করি। কারণ আমাদের নামাজ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আমাদের রাজনীতি আল্লাহকে সন্তুষ্ট করার। যেই রাজনীতি আল্লাহকে সন্তুষ্টি অর্জনের জন্য হয়, ওই রাজনীতি কখনো টাকার কাছে, আসনের কাছে, ওই রাজনীতি কখনো 1-2টা এমপি সিটের জন্য বিক্রি হতে পারে না। কথা ভালো করে বুঝবেন। কিন্তু সমস্যা হয়েছে আমাদের মাথায় ঢুকাই দিছে। কি মাথায় ঢুকাইছে? ধর্মনিরপেক্ষতা, সময় কম, লম্বা ব্যাখ্যা করব না। আমাদের মাথায় তারা ঢুকিয়ে দিয়েছে ইসলাম মানে মসজিদ, এই যে মডেল মসজিদ, মডেল মসজিদ। ইসলাম মানে মসজিদ, নামাজ, হজ, যাকাত, তাবলীগ, হালকা জিকির। ভালো করে বুঝেন, নামাজ ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজ যেমন ইসলামে আছে, রোজা যেমন ইসলামে আছে, নামাজই একমাত্র ইসলাম না, রোজাই একমাত্র ইসলাম না, হজই একমাত্র ইসলাম না, যাকাতই একমাত্র ইসলাম না। নামাজ যেমন ইসলামে আছে, রোজা যেমন ইসলামে আছে, হজ যেমন ইসলামে আছে, যাকাত যেমন ইসলামে আছে, বিচার ব্যবস্থা ইসলামে আছে না নাই? চুরি করলে কি শাস্তি ইসলামে আছে না নাই? খুন করলে কি শাস্তি ইসলামে আছে না নাই? সাতার মাতার ব্রিটিশের আইন দিয়ে 54 বছর বাংলাদেশ চালান। এই সাতার মাতার ব্রিটিশের আইন দিয়ে মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠা করার দূরের কথা, একটা পশু পাখির ন্যায় বিচার করা যাবে কিনা আমার সন্দেহ আছে। 54 বছরে কত সরকার পরিবর্তন হয়েছে, কত শাসক দেখেছেন। ব্রিটিশের আইন দিয়ে কেউ খুন বন্ধ করতে পারছে? শেখ মুজিব পারে নাই, জিয়াউর রহমান পারে নাই, এরশাদ পারে নাই, হাসিনাও পারে নাই, খালেদাও পারে নাই, ডক্টর ইউনূসও পারে নাই। সাতার মাথায় ব্রিটিশের আইন দিয়ে কিয়ামত পর্যন্ত কেউ খুন বন্ধ করতে পারে নাই। আর ইসলামের আইন, কোরআনের বিচার ব্যবস্থা মাত্র 3 মাসের জন্য বাস্তবায়ন করেন, সব খুনি সাইজ হয়ে যাবে, সব সন্ত্রাসী সাইজ হয়ে যাবে। ইসলাম দিলে 3 মাসে সোনার বাংলাদেশ হয়ে যাবে।
ইসলামের বিচার ব্যবস্থা আছে না নাই? তখন আপনারে বলে সেকুলার, ধর্ম নিরপেক্ষতা। তখন আপনাকে বলবে হুজুর আপনি এগুলো কম কেন? ঠিক আছে না? আমাদের কোন রেজাল্ট করেন আপনার সাহেব, আপনার বক্তব্য কত সুন্দর, আপনি আবার রাজনীতি করেন কেন? বলে কি বলে না? পিসা হুজুর আপনার এত মুরিদ, আপনি চরমুনাইতে বসে থাকবেন, হাজার হাজার মুরিদ যাবে, গরু দিবে, খাসি দিবে, কথা কয় না, ছাগল দিবে, তাহলে আপনি আবার রাস্তায় রাস্তায় কেন ঘুরেন? অর্থাৎ মাথায় ঢুকাই দিছে ইসলাম মানে শুধু পিরাকি, মাথায় ঢুকাই দিছে ইসলাম মানে শুধু ইউটিউবে লেকচার দেওয়া, ইসলাম মানে না। ইসলামে যেমন নামাজ আছে, ইসলামে যেমন রোজা আছে, ইসলামে যেমন হজ আছে, ইসলামে যেমন যাকাত আছে, ইসলামে যেমন রাষ্ট্র পরিচালনা আছে না নাই? আপনি মন গড়া পদ্ধতিতে যেমন নামাজ পড়েন না, আপনি মন গড়া পদ্ধতিতে যেমন রোজা রাখেন না, আপনি মন গড়া পদ্ধতিতে যেমন হজ করেন না, আপনি মন গড়া পদ্ধতিতে যেমন ইবাদত করেন না। যারা আল্লাহর তাওহীদে বিশ্বাসী, যারা আমার নবীর রিসালাতে বিশ্বাসী, তারা মন গড়া পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনা করতে পারে না। কথা ঠিক না বেটি? সুতরাং এবার শেষ কথা, পূর্ণাঙ্গ ইসলাম বাস্তবায়ন করার প্রয়োজন আছে না নাই? আমাদের এত সমস্যা কি জানেন? আমি একটা কথা বলে শেষ করি, শুনেন। হয়তো শায়েখ আবার বিরক্ত হচ্ছে, সমস্যা নাই, আমি মাফ চেয়ে নেব, কথা শুনেন। ও মাশাআল্লাহ, দিমুনে সমস্যা নাই, কালেকশন তুমি শর্ত আছে, যদি 5 মিনিট বাড়াইতে। ঠিক আছে ইনশাআল্লাহ। নিয়ামতুল্লাহ ফরিদ সাহেব তশরিফ আনছে, মাশাআল্লাহ, আমার দাদা উস্তাদ, আলহামদুলিল্লাহ কয় না। হুজুরের কাছে আমি সরাসরি পড়িনি, তবে হুজুরের অনেক ছাত্রের কাছে আমি পড়ছি, আলহামদুলিল্লাহ। চেয়ার দেন ভাই, এখানে হুজুর বসবে, একটা চেয়ার দেন। কি কোন উল্টাপাল্টা কথা ভাই, স্টেজ থেকে একটু নামেন, নাহলে স্টেজ ভাঙ্গা পড়বে, বুঝছেন? ঘটনা বাড়াইয়েন না। আচ্ছা আচ্ছা সমস্যা নাই, হুজুরকে চেয়ার দেন। আপনারা আমার দিকে কথা আছে তো ইনশাআল্লাহ? আমাদের পৃথিবীতে মুসলমানদের রাষ্ট্র আছে 57টা, বলে না? মুসলমানদের রাষ্ট্র আছে কয়টা? জোরে বলেন, মুসলমানদের রাষ্ট্র আছে কয়টা? আমাদের মুসলমানদের এটম বোম আছে, পারমাণবিক অস্ত্র আছে পাকিস্তানে। আমাদের 57টা রাষ্ট্র আছে, 57 জন সেনাপ্রধান আছে, 57 জন রাষ্ট্রপতি আছে, 57টা সেনাপ্রধান আছে। এরপরে দেখেন আল্লাহ তাআলা সব খনিজ সম্পদ আমাদেরকে দিয়েছেন। পেট্রোলিয়াম থেকে ডিজেল হয়, পেট্রোলিয়াম থেকে অকটেন হয়, পেট্রোলিয়াম থেকে পেট্রোল হয়, পেট্রোলিয়াম থেকে কেরোসিন হয়। তেল না হলে বিমান চলবে না, তেল না হলে গাড়ি চলবে না, তেল না হলে ইঞ্জিন চলবে না। এই সব কিছু আল্লাহ দিয়েছেন কাদের? মুসলমানদের। খনিজ সম্পদ দিয়ে আল্লাহ ভরে দিয়েছেন। প্রশ্ন হলো, 57টা মুসলিম কান্ট্রি আছে, এতগুলো সেনাবাহিনী আছে, আমাদের এটম বোম আছে, ব্যালিস্টিক মিসাইল আছে, ড্রোন আছে, সব থাকার পরও কেন গাজায় রক্ত, কেন কাশ্মীরে রক্ত, কেন ফিলিস্তিনে রক্ত, কেন বায়তুল মাকদিস আমাদের হাতছাড়া? কারণ একটা, আমরা সংখ্যায় বেশি, কিন্তু আমাদের ক্ষমতায় যারা বসে আছে সব ইহুদি খ্রিস্টানের পাঁচাটা গোলাম, সব ইহুদি খ্রিস্টানের পাঁচাটা। এজন্য এই শতাব্দীতে আমাদের বিজয়ের জন্য পূর্ব শর্ত নেতৃত্ব পরিবর্তন আনতে হবে। আল্লাহওয়ালা খুদাবিরু নেক মানুষ যারা আছে তাদেরকে রাষ্ট্র পরিচালনায় নেন, পূর্ণাঙ্গ ইসলাম প্র্যাকটিস করেন। ব্রিটিশের আইন 54 বছর দেখেছেন, এবার বলেন ব্রিটিশের আইন চলবে না, আল্লাহর কোরআনের আইন চলবে। ব্রিটিশের বিচার ব্যবস্থা দেখেছেন, কিছুই হয় নাই, এবার বলেন সাতার মাথার ব্রিটিশের আইন আর চলবে না, আল্লাহ কোরআনের বিচার ব্যবস্থা চলবে, আল্লাহ কোরআনের অর্থনীতি চলবে, আল্লাহ কোরআনের আইনে বাংলাদেশ চলবে, আল্লাহ কোরআনের আইনে সোনার বাংলাদেশ গড়ার জন্য, আমাদের আদর্শ বাস্তবায়ন করার জন্য প্রস্তুত আছেন না? আমাদের পীর সাহেব চরমোনাই 2024 জুলাই আগস্টের গণবিপ্লবের পর একটা ঘোষণা দিয়েছেন যে ইসলামকে বিজয় করা পর্যন্ত আমরা বিশ্রাম নেব না। কারা কারা বিশ্রাম নেবেন না ইনশাআল্লাহ দিকে ওয়াদা করেন তো? প্রস্তুত আছেন তো সবাই ইনশাআল্লাহ? বাংলাদেশে আগে অনেক খেলা হয়েছে, এবার খেলা হবে ইসলামের। ইসলামের পক্ষে খেলার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? এই গোপালগঞ্জ থেকে ইসলামের বিপ্লব শুরু করার জন্য আপনারা প্রস্তুত আছেন? এই দক্ষিণবঙ্গ থেকে ইসলামের বিপ্লব শুরু করার জন্য আপনারা প্রস্তুত আছেন? আল্লাহ তাকবীর, আল্লাহ তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, ইসলামী আন্দোলন। উনি স্লোগান দিতে পারেন নাই, স্লোগান দিতে তো ভালো করে দিবেন। আমার সাথে একটা স্লোগান দিতে পারবেন তো সবাই? দেখি সবাই হাত তুলুন তো ইনশাআল্লাহ। আমি বলবো তন্ত্রমন্ত্রের দিন শেষ, আপনারা বলবেন ইসলামের বাংলাদেশ। পারবেন তো ইনশাআল্লাহ? সবাই দুই হাত তুলেন, বলেন
তন্ত্রমন্ত্রের দিন শেষ। আর জুড়ে বলেন না, তন্ত্রমন্ত্রের দিন শেষ। ইসলামের বাংলাদেশ, তন্ত্রমন্ত্রের দিন শেষ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তোমার নেতা আমার নেতা, তন্ত্রমন্ত্রের দিন শেষ। আল্লাহ ইসলামের পক্ষে সবাইকে কবুল করুন।